দেখছেন ইউটিউবিং এ আমি শখে করি, আমি টাকার জন্য। আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা, আপনারা ব্যাকে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন ধরে আমার ওইভাবে সকালবেলা নাস্তা করা হয় না, আমি খাই না। আর যে হঠাৎ করে মন চার একটু বাটার দিই, জেলি দিই, আপনার ব্রেড দিই খাই। তা আমি টোস্টারে আমি কি কয় জানি ইয়া দিছি, ব্রেড দিছি আর আপনার বাটার, জেলি, 1 কাপ গরম গরম চা। লালা আর ওই তৈব অন্য একের মচমচে হওয়া ছাড়া আর খাইতে ভাল লাগে না। চাটা খাই। কি অবস্থা আর আফুরা ভাইয়ারা, আপনারা ব্যাকে ভালো আছেননি? আর যে টমেটোর খাড়া রান্ধুন বুঝেননি, আর হয়েছে রুই মাছ বুনা করুম, আর কিছু রাইতে না, একটু বেলা চাও করুম বুঝেন না আফুরা ভাইয়ারা। তো আগে আমি একটু খাই, ঘরের টুকটাক কাজ আছে ওগুলা করুম। টোস্টারে আমার সকালবেলা খাইতে অত ভাল লাগে না, মানে ব্রেকফাস্ট আমি একবারই ভাত খাই, একবেলায় ভাত খাই। তখন আপনারা যারা আমাকে চিনেন বা জানেন তারা একটা জিনিস জানবেন, আমি বাংলাদেশে থাকতে অভিনয় করতাম টেলিভিশনে। তো সেটাও আমার একটা প্রফেশন ছিল, আমার রুজি রোজগার ছিল। আমি অভিনয় করে টাকা ইনকাম করতাম, সেই টাকা দিয়ে আমি চলতাম। তো আমি এখন ইউটিউবিং করি, ফেসবুকিং করি, সেখান থেকে আমি যেটা পাই আলহামদুলিল্লাহ আমি চলি। কিন্তু আমার রুজি রোজগার নিয়ে কারো কথা বলার অধিকার নাই। ইউটিউবিং ফেসবুকিং শুধু আমি করি না, ইউটিউবিং ফেসবুকিং অনেক মানুষই করে। কেউ সফল হয়, কেউ সফল হইতে পারে না। আর যারা সফল হইতে পারে না তারা আরেকজনের কাজকে ছোট করে কথা বলবে, তারাই বলবে যে ইউটিউবিংয়ে আমি শখে করি, আমি টাকার জন্য করি না। টাকা কি কেউ ফেলে দেয়? কেউ ফেলে দেয় না, টাকা সবাই নেয়। তো আপনারা যারা এই কমেন্টসগুলো করেন, দয়া করে এই কমেন্টসগুলো করবেন না, কারণ আপনার মন চাইলে আপনিও করেন, মানা করছে কে? ব্যাঙ্গের ছাতার মতো ইউটিউবার আর ফেসবুকার আছে, ব্যাঙ্গের ছাতার মতো, জানেন? আমার মনে ওই গেছে, দাঁড়ান এমনি করে দিয়ে ওই গেছে মনে হয়। এই যে দেখছেন একদম, এই যে দোনো ফিট সুন্দর মতো হয়ে গেছে। এত ব্যান্ড শপিং নাই যে গান লাগাই দিছে, বুঝছেন না পুরা বাইরেকার ব্যান্ড শপিং নাই, এতে গান লাগাই দিছে। এই যে বাটার, আমার খুব পছন্দের একটা ব্রেকফাস্ট এটা, বাটার দি জেলি দি খাওয়া। এই যে বাটার সরি লই না এনে এনে ডলি 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 ডলি। বাটারটা ফ্রিজে আসছিল তো শক্ত রয়েছে, সমস্যা নেই, জেলি দিলে ঠিক হয়ে যাবে। আপনারা যে কিয়া খাইছেন আফুরা ভাইয়ারা? বিসমিল্লাহ। একদম ক্রিস্পি হয়েছে তো। একটা খাই রানবেল্লা বলে চলে যাবো, বুঝছেন না আফুরা ভাইয়ারা? অমৃত চলে না পুরো বেড়া। আর এই ওই টোস্টারগুলো আপনারা অনেকগুলা দোকানে পাওয়া যায়।
আফুরা ভাইয়ারা এই যে রুই মাছ আর করুম হইছে টমেটোর একটু খাড়া করুম, একটু তেঁতুলও দিব কেন টমেটো খাড়ার মধ্যে, তাহলে টক টক হইব। হলুদ দিয়ে দিলাম। এক আপু আরে একটা সুন্দর প্রশ্ন করছে যে আপু আপনি যে নুন দেন, নুনের আন্দাজ কেন ফান? আসলে আঙ্গু মা চাষিরা যখন রান্না করে তারা কিন্তু চোখের আর হাতের আন্দাজ দিয়ে কিন্তু রান্না করিয়ে আসছে। তো রান্না করতে করতে আমারও বুঝছেন না আপুরা বা ইয়ারা ওই অভ্যাসটা ওই গেছে, বুঝছেন না? তা আমি এই যে আজকে বেশি কিছু করুম না, আজকে হয়েছে এই যে রুই মাছটারে মচমচা করি ভাজি করুম, করি জোল না দিই এই টমেটো দিই বুনা করি লমু, আলু দিতাম নি গিয়া আলুরও ভাজি করি না দিতাম না থাক আলু, আর টমেটোর খাড়া করুম আর একটু আপনার বেলা চাও করুম, বুঝছেন নি? তো মাছটা আর টমেটোটাতে হলুদ দিছি, আমি টমেটোর আটান ধুলই দিয়ে দিলাম নুন, কারণ টমেটোটারে আমি ভালো মতে ঘুরি, তারপরে যাই আমি অন্যান্য প্রস্তুত প্রণালী দিমু দিকে দি ওস্তাদ খালি সব সময় কে ব্লেম দিবার দিকে দি ওস্তাদ তুই এনে আপুরা ভাই এরা রসুন পেঁয়াজ আরে না আমার তো মব্বতের দরকার নাই যই আরো সারা বিষ খাইতো না আর কিছু কইলাম না মাছটা মাছ ইচ্ছা করি কইও কই চাইও হোক টমেটো উঠরক আমি ফ্রেশ ফ্রেশ কাটি এরা মাছটা ভাজি হয়ে গেছে। তো আমি ওই মাছ যে ভাজি করছি না ওই মাছের কড়াইয়ের মধ্যে আমি আপনার কী কয় জানি এই টমেটো আপনার এই পেঁয়াজ আর নুন দিই আমি এটার আগে একটু মাখি, আমি মানে একটু নরম করু মারি তাহলে আমি তাড়াতাড়ি শর্টকাট এটা নরমই ওই আইব মাখি আমি এটার আগে দিয়ে দিমু। এটা ওইতে ওইতে আমি এবারে এই যে এখানে কী কী দিছি জানেন নি, নুন আর হলুদ, বুঝেননি? জাস্ট হালকার উপরে ঝাপসা একটু মাখি। মানে আমি এই যে দেখেন পুরো বাইরে একটু জিরা দিছি আর এই যে পেঁয়াজ আর টমেটোটারে ভাজি করলে আমি এটাতে কোনো ঝোল দিতাম না, যাইব মরিচের গুঁড়ি রসুনের বাটা, পুরো বাইরা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, দেখছেন নি পেঁয়াজ অলরেডি নরম হয়ে গেছে। আর এন দিয়ে আমার টমেটোর খাড়াটা আছে না আমি হাত ব্লেন্ডার দিয়ে অলরেডি ব্লেন্ড করে লইছি, একটু তেঁতুল দিমু, টমেটোগুলো তো টক নাই বুঝছেন নি, হেনাটা হালা একটু তেঁতুল দিমু। তো এটা একটু আর একটু কষাই লই, হেনাকে লইয়া লাইছি এই যা পুরা তেঁতুল দিয়ে দিলাম, এটা কি অবস্থা এই যে হেনা, এটা আরেকটু কষায় মাছটা দিয়ে দিব, বুঝলেন না? আরেকটু কষালে বুঝলাম না মনে হচ্ছে বুকে রয়েছে কি বউ রয়েছে। যে পেঁয়াজটা মশলাটা আর সুন্দর মতে কোনো হানি দিই না, বুঝলেন না? ভাজি হয়ে গেছে, আমি অনেক যে খাড়া হয়ে গেছে, তো খাড়াটা ধনিয়া হাতা কাঁচামরিচ দিয়ে লইছি, এটা জাস্ট লাইসাই লোমো এখন খাড়ার দাগে তেলটা দিয়ে দিই ভাইয়ারা। আমি ধনিয়া হাতার এই নরম নরম আগাটা দিছি, ধনিয়া হাতা শেষ কিন্তু আমি টমেটো দাগে তেলটা বলি জিরা কালি জিরা আর সরিষা বাটাটা সরিষা দিছি। আমি এখন ইয়া করুম এই বালা চাউলা বলি মরিচটাও টালি লই ইয়েরা এই আল্লাহ এনে কিয়া হয়েছে। এই যে ভাত লইলাম আর কি কর আর যদি সাদা প্লেটে ভাত খাইতাম না, চেষ্টা করুম অন্য প্লেটে ভাত খাইব লাগে, আর সাদা প্লেটে ভাত খাইলে মনে যায় কত ভাত লইছি কত ভাত খাইলে। এই যে এক মুঠ আর এক মুঠ আর হচ্ছে আপনার বাংলাদেশি বোম্বে মরিচ, এটা সাজুভাবে দিছে,
থ্যাংক ইউ ভাবি, সাজু ভাবিলে ইব্রাহিম ভাই বাংলাদেশ তো নাইছে ভাবি এবার আল্লাহ দিছে, থ্যাংক ইউ। তো এই যে আর এই প্লেটটা আমারে রিনা আন্টি দিছে, থ্যাংক ইউ রিনা আন্টি। আমনের প্লেটে ভাত খাইতেছি, এটা এখন থেকে এই প্লেটটা আমার ভিডিওতে দেখবেন। আমি একটা লাল টকটকে একটা প্লেট কিনুম, দেখি লাল টকটকে, ওইটাতে আমি ভাত খামো না। আর আমার তো স্টিলের প্লেট আছেই। তো ভাত, বাংলাদেশি হুটকা মরিচ, টমেটোর খাড়া, আর হইছে রুই মাছ বোনা। আন্না ভাই ইয়াল্লায় খানা হারা দিছি, খেলা জমি গেছে। বিসমিল্লাহ। মাগো, হুটকা মরিচের যে একটা গ্রানটা আরে পুরা মানে অস্থির করে গেল। প্লেটটা সুন্দর না পুরা বাইরা, সাদা প্লেটে ভাত খাই, আমরা ওখানে মেলা ভাত খাই। আর তুমি মেলা ভাত এই দুনিয়াতে মানুষে খায়, কিন্তু আর খানাটা খালি আপনাকে চোখে হরে। আমি যদি এইভাবে দো পেঁয়াজি করি বা ভুনা করি, আমি কোনো দিন পেঁয়াজি হানি দিই না। আমি জীবনে 4বার কি 5বার শুকাইছি, একটা সম্পারে দেখায় শুকাইছি। আমি ছোটোবেলার দিনে নাটুস নতুস, ওটার লাই কোনো দিন স্কুলে কোনো খেলায় জিততাম না, কারণ মোড়া আসিলাম তো ছোটো তুনে, আমি দৌড়াদৌড়ি করতে পারতাম না, মানে দৌড়াতাম কিন্তু আগে করে জিততাম না। আর স্কুলে স্যার আরে কইছিল, কই এই মুটকি দইতো হারে না। কিছু কিছু জিনিস রক্তে মিশে থাকে না, তার মধ্যে আমার গ্রামের জিনিস, এই যে আমরা লগে হাসি ঠাট্টা করি, এই জিনিসগুলো আমি কোনো দিন পরিবর্তন করতে চাই না। কোনো দিন না, আমি এরকম থাকতে চাই। আমার রাখিরে আমি বহুত ভালোবাসি। অনেক মজা। বমি মরিচ দিয়ে ইসা মাছ দিয়ে খাইতে হইব, তাহলে আরো বেশি মজা হবে। এই যে বিচিগুলা মধ্যে তো একটা গ্রান বাড়াব। টমেটোর খাড়া হলো আর মরিচটা খাই।
আমি এরকম থাকতে চাই আপুরা ভাইয়েরা, আমি পরিবর্তন হতে যাই না। আমার জীবনে যে আমাকে মানসিক টর্চার করে আমি তার থেকে সরে যাই। মরিচটারে লাস্টে তারে এরকম কষালে লইছি একটু খাড়া দিমু তো, তাহলে খাড়াতে একটা ঘ্রাণ হইব ভাতেতে। দুর্দান্ত। খাড়া লই না, এই যে মরিচের যে একটা ফিলিংস, খাড়া লই যে আমার এই রুই মাছ আর ফুটকা মরিচ ভাতের লগে খাড়া মার্কেট হেলো না, রান্না বেয়া করছে, খুব মজা হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। অনেক তৃপ্তি সহকারে খেয়েছি, আল্লাহর দরবার লাখ লাখ শুকর। কেমন প্লেটটা পুরো এটা পুরো নকশি কাতার মতো। কালার ভিডিও অবশ্যই চাইবেন, সমক আছে। আল্লাহ হাফেজ।